नमस्कार आमी रीता केमन आছেন সবাই आशा करी सबाई भालो आছেন और आमराও भालो आছি आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज हलो शुक्रवार और एखन सकाल प्राय 8टा मतो बाजे। तो आज के सकाल थेकेई ना मनटा बेश भालो, तार संगे वेदारटाও देखलाम बेश फुरफुरे। तो যাই হোক সকালবেলা গ্যাস ফুরিয়ে গেছে, তো আজকে ইন্ডাকশানে রান্না করতে হবে। আর এই যে নতুন কড়াটা দেখতে পাচ্ছেন ননস্টিকের, তো এটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল। এতদিনের মধ্যে এটা আর একবারও ব্যবহার করা হয়নি, তো আজকে ভাবছি এটা ব্যবহার করব। তো তার আগে একটু পরিষ্কার করে নিই। আর এই যে শুধু চাটাই হয়েছিল সকালবেলা, তারপরে গ্যাস ফুরিয়ে গেছে আর এখানে ইন্ডাকশানটা বার করে নিয়েছি। তো চলুন তাহলে আজকে ইন্ডাকশানেই রান্নাটা করে নিই, কারণ 3 দিন হয়ে গেল গ্যাসের বুক করা হয়ে গেছে, তো সেটা চলেও এসেছে শুনছি, কারণ SMS দিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের বাড়ি এসে পৌঁছায়নি। তো সকালবেলা এতক্ষণে আমি স্নান সেরে পুজো টুজো সমস্ত কিছু দিয়ে নিয়েছি। তো কি ব্রেকফাস্ট করব ভাবতে ভাবতে চিন্তা করলাম তাহলে আজকে একটু পেঁয়াজের পকোড়া বানাই, যেটাকে পেঁয়াজি বলে আর কি, আর তার সঙ্গে মুড়ি। আর এই যে ননস্টিকের বাসনের সবচাইতে আমার যেটা বেশি ভালো লাগে এই ঢাকনাটা, কাঁচের এই ঢাকনাটা ঢাকলে ওপর দিয়ে সমস্ত কিছু দেখা যায় যে ভেতরে জিনিসটা কীরকম কী হচ্ছে। তো ভীষণ পছন্দের ছিল, আর আমার প্রিয় বান্ধবীটি এই জিনিসটি আমাকে দিয়েছে। তবে শুধু এইটা নয়, এর সঙ্গে আরও দুটো পার্ট আছে, একটা ফ্রাইং প্যান আছে, আরও একটা কড়া ধরনের জিনিস আছে। তো 3টে পার্ট আছে, তার মধ্যে একটা কড়া নিয়ে আজকে আমি রান্নাটা করছি ননস্টিকে। তো এই যে পেঁয়াজটা কেটে তার সঙ্গে বেসন কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে এখানে ব্যাটারটা করে তৈরি করে নিয়েছি। তো এবার পেঁয়াজগুলো ভেজে নেব। তার মধ্যে হাজব্যান্ডেরও সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজে বেরোবে। তো এতক্ষণ তো সে একটা কাজ করছিল, আর কী কাজ করছিল চলুন সেটাও দেখাই। গতকাল ছিল তো বৃহস্পতিবার, তো ওই দিন আমরা ত্রিবেণী সেন্টারে গিয়েছিলাম। তো যেই দাদার বাড়িতে সেন্টার হয় ওই দাদার বাড়িতে এই টিভিটা অনেক দিন ধরেই পড়েছিল। তো দাদা বলছে তো এই টিভিটা অনেক দিন ধরে পড়ে আছে, আর আমার হাজব্যান্ড যেহেতু ইলেকট্রনিক্সের কাজকর্ম জানেন, তো বললো তুমি একবার ফোন দেখে দেখে ট্রাই করো, তুমি হয়তো এটা করে নিতে পারবে। তো যাই হোক ও চেষ্টা করে মোটামুটি টিভিটা একটা পদে এনেছে, কিন্তু তবুও একটু ডিস্টার্ব হচ্ছে ছবিটা আসাতে। তো যাই হোক ওখানে ওই কাজটাও মোটামুটি কমপ্লিট করেছে, তাই ওর মনে এখন বেশ আনন্দ। আর এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো খাওয়ার সময় নেই বলে একদমই খাওয়ার সময় নেই, তাই একটু ছাতু গুলে শরবত করে খেয়ে বেরোচ্ছে। আর তাই আমি ভাবলাম যে এইগুলো ভাজলাম যার জন্য সে খাবে না, তাই পেঁয়াজিগুলো একটা টিফিন বক্সে দিয়ে দিলাম, আর একটা প্যাকেটে করে কিছুটা মুড়ি আর চানাচুরটা দিয়ে দেবো। তো এটা নিয়ে যাবে, তো যেখানে কাজে যাচ্ছে সেখানে একটু সময় করে টিফিনটা খেয়ে নেবে। তো আমি এখানে এই টিফিনটা গুছিয়ে নিয়ে এখন ওই টোটোর মধ্যে যে একটা ব্যাগ আছে, তো ওই ব্যাগে টিফিনটা রেখে আসবো। আর ওখানে ও যন্ত্রপাতি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এক্ষুনি হাজব্যান্ড বেরিয়ে পড়বে। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমি আর সোনাও এরপর ব্রেকফাস্টটা সেরে নেব। ভাত খাবি? ভাত কেটেছিলাম, এটা আমার কাছে একটা ট্র্যাক বেশি কাটা হয়ে যাবে, এটা দেখে তারপরে ঠিক আছে। হাজব্যান্ড কাজে বেরিয়ে যাওয়ার পর এখানে গতকালে যে ইলিশ মাছটা পড়েছিল, তো ওটাকে একটু গরম করে দিচ্ছি, কারণ সোনা বললো ভাত খাবে। তো এটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করেছি আর একটু লবণ অ্যাড করেছি, কারণ ভাতটা মেখে খাবে তো, আর ফ্রিজে রাখার জন্য পুরোটা একেবারে জমাট বেঁধে গেছে। তো এই তো ইলিশ মাছটা গরম করে নিয়ে এখন সোনাকে দিয়ে দিচ্ছি, তো সোনা ভাত খেয়ে নেবে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো, তারপরে নিজের টিফিনটাও করে নেব। সোনা তো গতকাল রাতেই এই ইলিশ মাছটা খেতে চেয়েছিল, কিন্তু দিইনি কেন জানেন? কারণ লেজার দিকের মাছটা পড়ে আছে তো, আর এই লেজার দিকটা প্রচণ্ড পরিমাণে কাটা হয়। তো রাত্রেবেলা খেতে গিয়ে যদি কোনোভাবে গলায় আটকে যায় তাহলে হবে আর এক বিপদ, সেই জন্য রাতে আর খেতে দিইনি। তাই বললাম তুমি দিনের বেলা খেও। আর এই তো সোনাকে খেতে দিয়ে আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো যেহেতু ইন্ডাকশান স্টিলের হাঁড়ি তো লাগবে, না হলে তো ভাত হবে না। তো এই হাঁড়িটা নতুন করে কিনেছিলাম, তো এই যে এটাতে এখন ভাত বসিয়ে দিলাম। আর তারপর চলুন এবার আমিও ব্রেকফাস্টটা সেরে নিই। আমিও ব্রেকফাস্টের জন্য এখানে কিছুটা মুড়ি নিয়েছি, আর 4-5টা মতো পেঁয়াজি নিয়েছি, আর একটু চানাচুর নিয়ে নিলাম। তো এইটা দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেব। আর সেই সঙ্গে ওদিকে তো ভাত হচ্ছে, তো ভাত হতে হতে আমার ব্রেকফাস্ট তো করা হয়ে যাবে, তার সঙ্গে আরও কিছু টুকটাক কাজ আছে সংসারের, তো সেগুলোও সেরে নেব। সত্যি বাড়িতে যেহেতু ইন্ডাকশানটা ছিল তাই আমার এতটা উপকার হলো, নইলে এই যে এতক্ষণ আমার হাঁ করে বসে থাকতে হতো। সেই 3 দিন আগে গ্যাস বুক করেছি আর আজকে বাড়িতে এলো।
তো ওকে বললাম যে ভাই আমাকে তাহলে তুমি গ্যাসটা বরঞ্চ একটু লাগিয়েই দিয়ে যাও। তো আমি পারি, কিন্তু কি বলুন তো এখন আবার এই ভারী গ্যাসটা সরিয়ে নড়িয়ে নেবো, তো ও যখন দিতে এসেছে তাই ওকেই বললাম ভাই তুমি এটা একটু লাগিয়ে দাও। ওমা দেখো তাড়াতাড়ি দেখো চিকেনটা কষানো হয়েছে কিনা, তাড়াতাড়ি দেখো। কি হলো, তাড়াতাড়ি যাও। বাবারে লাভলি টেস্ট। যদি নড়ে তাহলে আরে মাছ কি ফেমাস হয়ে গেছে। খাবি, তুলে দেবো কষা। হ্যাঁ একটা তুলে দাও, ছোট দেখি কিন্তু। একটু অল্প ঝোল, হ্যাঁ ছোট থেকে দেখো আছে মনে আদৌ বড় যেটু দিয়েছে। কি তুলবো কচকচি? তো একটা চিকেনের পিস আর তুলবো। হ্যাঁ, তারপর ঠ্যাংটা আমি ভাতের সাথে খাবো। দেখ নুন ঠিক আছে নাকি। ভালো। তো কষা মাংস থেকে সোনাকে এক পিস তুলে দিয়ে বললাম দেখ তো সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো সোনা খেয়ে বললো মা দারুণ হয়েছে। তো আজকে তো আর কিছু রান্না করিনি, গতকাল যে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম পুঁই শাক দিয়ে, তো সেটা একটু পড়ে আছে, আর এখানে একটু চিকেনটা করে নিলাম। তো ব্যাস আজকে এটুকুই রান্না। তো আজকে আর কিছু করবো না, অনেকটা বেলাও হয়ে গেছে। আসলে কি আজকে আর কিছু ভালোও লাগছে না, গ্যাসটা দিয়ে গেল, তারপর সমস্ত কিছু কাজ ধীরে ধীরে শুরু করলাম। তো ভাবলাম এটা যখন আছে আর বিশেষ কিছু লাগবে না। এদিকে রান্না কমপ্লিট হওয়ার আগে থেকেই সোনাকে বারবার বলে যাচ্ছি যে স্নানটা করো, আজকে যেহেতু স্কুল যায়নি তো স্নানটা করতে অনেকই দেরি করবে। আর তার মধ্যে এই যে এক্ষুনি বৃষ্টি নেমে গেল, তো বাইরে বেশ কিছু জামাকাপড় ছিল, তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে সেই জামাকাপড়গুলো এখন তুলে আনতে গেছি। এই যে জামাকাপড়গুলো এখন ভিজে যাচ্ছে, তার ওপর বারান্দায় সমস্ত কিছু ছড়ানো আছে। হাজব্যান্ড বলেছে বৃষ্টি আসলে ওই যে টিভিটা রয়েছে তার সমস্ত কিছু তার এবং যন্ত্রপাতি ছড়ানো আছে, তো ওগুলো একটু ভেতর দিকে ঢুকিয়ে রেখে দিও। তো এইগুলো রেখে দিয়ে আবার সোনাকে ডেকে নিয়ে এসে দুজনা মিলে এগুলো সরাতে হবে। চলুন চিকেনের ফাইনাল লুকটা আপনাদের দেখাই। ওফ যা কালার এসেছে না, পুরো এক দেখাতেই মেয়ে পছন্দ, তাই না বলুন? তো চলুন এবার খেয়ে টেস্ট করে দেখি। তো এই যে সোনাও স্নান করে চলে এসেছে আর আমি ভাত বাড়তে চলে এসেছি, কিন্তু হাজব্যান্ডকে বহুবার ফোন করেছি, হাজব্যান্ডের কোনো ফোন পাচ্ছি না। তো আস্তে আস্তে ওর দেরিও হবে, তো 2:30 বেজে গেছে। তো এখন আমরা খেয়ে নেব। আর এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের বলবো চাইলে আমার পেজটা ফলো করতে পারেন। আর এই তো সোনার আর আমার জন্য এখানে খাবারটা বেড়ে নিয়েছি, আর তার মধ্যে সোনা তো পুঁই শাকের চচ্চড়িটা খাবে না, তো ওটা আমি একটু নেবো আর হাজব্যান্ডের জন্য একটু রেখে দেবো। তো চলুন তাহলে খাওয়া দাওয়াটা এবার শুরু করি। আর এই মুহূর্তে বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, আর হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেছে, তো তাকে ফোন করেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া মিটতে না মিটতেই হাজব্যান্ড চলে এসেছিল। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।